হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কাল আমি আমার দিদি আর জানু মিলে ঘুরতে গিয়েছিলাম ঘাটের পরে। তিনজনে বেশ ভালোই হাসি মজা করতে করতে সময়টা কেটে গেল। আমরা এখন যাচ্ছি ঘাটের ওপারে, রাধার ঘাটের ওপারে ঘুরতে। আমরা তিনজন মিলে বেশ ভালোই মজা হয় যখন থাকি, হাসি ঠাট্টা আর কি। এই যে আমি রাস্তা দিয়ে যেতে যেতে মজা করতে করতে যাচ্ছিলাম। তিনজনে মিলে বেশ দিদিকে আমরা দুজন মিলে খোঁজাচ্ছিলাম, দিদিও রেগে যাচ্ছিলো। আস্তে আস্তে পৌঁছে গেলাম স্কোয়ারে। এটা বহরমপুর স্কোয়ার। জায়গাটা বেশ সুন্দর, এখানে সবাই হাঁটতে আসে। আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম গেলাম। বেশ ভালোই মজা হচ্ছিলো। আস্তে আস্তে তিনজন মিলে বেশ সময়টা কেটে গেল। তারপরে হালকা খিদে পেয়ে গেলো, দিদিকে বললাম, দিদি নিয়ে আসলো আলু কাবলি ছিল এটা। হ্যাঁ, হাঁটতে হাঁটতে বেশ ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাগুলো, বেশ ভালোই, বেশ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। বহরমপুরের ধুলিয়ানের যে যুদ্ধ ছিল, যে ডিজি কামানটা আনা ছিল, সেটি এখানে এখনও রাখা রয়েছে। তারপর আমাদের অনেক হাঁটা হয়ে গেছিলো বলে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, বেশ গল্প সল্প করছিলাম। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরলাম। বেশ তারপরে খেয়ে পেয়েছিলো হালকা করে। রাস্তায় আসার সময় একটা মন্দির দেখতে পেলাম। তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসলাম একটা রেস্টুরেন্টে। দিদিকে জানুকে বললাম খিদে পেয়েছে, তো জানু আমাদের জন্য রোল নিয়ে আসতে গেলো। তো রোল চলে এসে তারপর তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। খেয়ে ধীরে ধীরে বাড়ির দিকে আসলাম। আস্তে আস্তে আমরা টোটোয় উঠলাম। টোটোয় উঠে রাধারঘাট নামলাম। নেমে এখন নৌকায় উঠছি। নৌকায় উঠে বেশ চারো সাইডটা খুব সুন্দর লাগছিলো। এমনি তো গঙ্গা আমার খুব পছন্দের, সন্ধেবেলা আরও সুন্দর লাগছিলো, লাইট বেশ অনেক সুন্দর লাগছিলো একটা। দিয়ে ঘোরাফেরার পর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাড়ি আসলাম। টাটা।